কলা সঠিক নিয়মে চাষ পদ্ধতি, সহজে আবাদযোগ্য অর্থকারী ফল কলা। আজকের আয়োজন এর নানা দিক নিয়ে, বারোমাসি ও সহজলভ্য ফল কলা। প্রাচীনকাল থেকেই এ ফলের চাহিদা রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে কলা অন্যতম প্রধান ফল হিসেবে বিবেচিত। দেশের চাষিরা কলা চাষে কিছু কৌশল অবলম্বন করে থাকেন। জাত নির্বাচন। কলা চাষের শুরুতে জাত নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে 40 থেকে 50টি জাতের কলা চাষ হয়ে থাকে। সব জাতের মধ্যে অমৃত সাগর, সবরি, কবরি, চাপা, সিঙ্গাপুরি বা কাবুলি, মেহের সাগর, এটে বা বিচি কলা, কাঁচা কলা বা আনাজি কলা ও হাজারি কলা উল্লেখযোগ্য। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বারোমাসি কলা, বাড়িকলা 2, বাড়িকলা 1, বাড়িকলা 3 নামে 3টি উন্নত জাত অবমুক্ত করা হয়েছে। বাড়িকলা 1 জাতের কলা এতে উজ্জ্বল ও হলুদ রঙের, এতে মিষ্টি। চারা রোপণ। ভাদ্র ছাড়া যে কোনো মাসে চারা রোপণ করা যায়। তবে চারা রোপণের উপযুক্ত সময় হলো মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ ও মধ্য মাঘ থেকে মধ্য চৈত্র। মাস বয়সী সুস্থ সবল আশি চারা থেকে দিতে হবে। চারা রোপণের আগে জমি ভালোভাবে গভীর করে 2 থেকে 2-3 বার চাষ করে জৈব সার ছিটিয়ে কয়েকদিন ফেলে রাখতে হবে। 2 মিটার করে দূরত্ব রেখে 65 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ ও গভীর করে গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তে গোবর, টিএসপি, ইউরিয়া সার ছিটিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। রোপণের সময় গোড়ার কাটা অংশ দক্ষিণ দিকে রেখে রোপণ করা উচিত। এতে কলার কাঁদি বা গোড়া উত্তর দিকে পড়বে, ফলে কলার রং সুন্দর হয়, ঝড় বাদল থেকে রক্ষা পায়। পরিচর্যা ও ফসল সংগ্রহ। কলা চাষে তেমন পরিশ্রম না থাকলেও ভালো ফলনের জন্য শ্রম দিতে হবে। গাছ রোপণের পর পরিচর্যার অবশ্যই আন্তরিক হতে হবে, তাহলে যথাসময় অধিক ফল সংগ্রহ করা যাবে। পরিচর্যা। শুকনো মৌসুমে গাছ রোপণ করলে 15 থেকে 20 দিন পর সেচ দিতে হবে, আর বর্ষাকালে রোপণ করলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কলা গাছে প্রচুর পানির প্রয়োজন, তবে অতিরিক্ত পানি সহ্য করতে না পারে তাই নিষ্কাশনের জন্য নালা কেটে রাখতে হবে। গাছ বৃদ্ধির প্রাথমিক অবস্থায়, বিশেষ করে রোপণের প্রথম 4 মাস কলা বাগান অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে। কলার পুরনো পাতা পরিষ্কার করে দিতে হবে। গাছের থোড় আসার সময় যদি গাছের নতুন চারা গজায় সেগুলো উপরে ফেলতে হবে। কলার থোড় আসার পরই গাছ যাতে বাতাসে ভেঙে না যায় সেজন্য বাঁশের খুঁটি দিয়ে বাতাসের বিপরীতে দিক থেকে গাছে ঠেসে দিতে হবে। থোড় কলা থেকে বের হওয়ার আগেই গোটা থোড় স্বচ্ছ বা সবুজ পলিব্যাগ দিয়ে ঢেকে দেওয়া প্রয়োজন। এতে পলিব্যাগের নিচের দিকে মুখ একটু খোলা রাখতে হবে। এ সময় প্রয়োজন পড়লে কীটনাশক বা ছত্রাকনাশক সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। প্রয়োজনে স্থানীয় কৃষি অধিদপ্তরের পরামর্শ নিতে হবে। পোকামাকড়। বিটল পূর্ণাঙ্গ বিটল কচি পাতা ও কচির কলার সবুজ অংশ খেয়ে ক্ষুদ্র দাগ সৃষ্টি করে। কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাগ আকারে বড় হয়, কালচে বাদামি রং ধারণ করে। কলা গাছের বসন্তের দাগের মতো দাগ দেখা যায়, এতে বাজার দর কমে যায়। দমন ব্যবস্থা। এই পোকা দমনের ক্ষেত্রে মোচা বের হওয়ার পরে একবার, ছড়ি থেকে প্রথম কলা বের হওয়ার পর একবার ও সম্পূর্ণ কলা বের হওয়ার পর আবারও একবার, মোট 3 বার কীটনাশক ওষুধ স্প্রে করতে হবে। চারা রোপণের প্রথম 4-5 মাস কলা বাগান ফাঁকা রাখতে হবে। এরপর বাগানে আন্তঃফসল হিসেবে সবজি চাষ করা যেতে পারে, তবে এসব আন্তঃফসলের জন্য অতিরিক্ত সার দরকার। আন্তঃফসল হিসেবে কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, শাকসবজির ফসল উৎপাদন করা যায়। রোপণের 11 থেকে 15 মাসের মধ্যে সাধারণত সব জাতের কলা পরিপক্ব হয়ে ওঠে। গাছের কুড়ি থেকে